উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জানেন, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি, এই সিলসিলা আব্দুল কুদ্দুস গঙ্গী রহমতুল্লাহ আলাইহি, ওই যে দরজা বন্ধ ভারতে ছিল তার খানকার, বলছিল বাংলাদেশ থেকে একজন জাকির আসবে, সে এসে যখন জিকির করবে তার মাধ্যমে দরজা খুলে যাবে। যাওয়ার পরে তিনি যখন জিকির করছিলেন আল্লাহর কুদরত দরজা খুলে গেছিল। এই উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গান্ধী রহমতুল্লাহ আলাইহি, তিনি ইজাজত দিয়ে বাংলাদেশে পাঠাইছে। আর তার কাছে বয়াত হয়েছিলেন আমার দাদা জানি ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। তখন উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি দাদাজানকে বলছিলেন, বাবা ইসহাক, তোমাকে দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে বাংলাদেশের ঘরে ঘরে আল্লাহর জিকির জারি করবে। আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুহানি ফুয়ুজাতের বরকতে এখন সর্বত্র আল্লাহর জিকিরের আওয়াজ শোনা যায়। কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে, তারা তো আল্লাহর জিকির করেই না, বরং আল্লাহর জিকির শুনলে মনে হয় ওদের শরীরের ভিতরে আগুন ধরিয়ে যায়। একদল বর্তমানে কিন্তু বের হয়েছে, ইসলামের নামে দলও আছে, এরা আল্লাহর জিকির তো করেই না, পীর মুরিদ তো মানি না, আর কলব বলতে কিছু চিন্তাই করে না, তাজকিয়া নফস তো দূরের কথা। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার বাজানদেরকে বলবো, তাজকিয়া নফস ছাড়া কোন আল্লাহর বান্দা বান্দি কখনই আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলা, গুনার থেকে ফেরা কোনোদিন সম্ভব না। কেউ কোনোদিন পারে নাই, কেউ কোনোদিন পারবে না। কথা ঠিক কিনা? এরা কিন্তু জিকির নিয়ে ঠাট্টা মারে, টিটকেরি মারে, পারে না? কিন্তু আল্লাহর জিকির ছাড়া কোন আল্লাহর বান্দাবান্দির সঙ্গে আল্লাহর সম্পর্ক গোপনে তৈরি হয়, নামাজের ভিতরে খুশু খুশু তৈরি হয়, কিন্তু অযৌক্তিক একটা কথা, সম্ভব না। কারণ জিকিরের হুকুমটা আল্লাহ দিচ্ছে। এমনকি নামাজের ভিতরে খুশু খুশু তৈরি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, আল্লাহ বলেন আগে তোমরা আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। তা আল্লাহর নামের জিকির কি? আল্লাহ আল্লাহ আল্লাহ, এরপরে নামাজ পড়ো। কথা ঠিক কি? তাহলে এক শ্রেণী বর্তমানে আল্লাহর জিকির না কইয়া বরং আল্লাহর জিকির বন্ধ করার চেষ্টা। শোনেন, আপনাদের পাশে ঘুমাই আছে গুগু মুশি, নাম আসলে বশিরউদ্দিন মুশি। গুগু মুশি না বইছে কে? এমন ভাবে আল্লাহর জিকির করতে মোরা যেন গুগু বলতে বলতে যায়, ঠিক না? এত আল্লাহর জিকির করতে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আসলে কালকেও বলছিলাম যে বর্তমানে ইসলাম ধরছে গুন্ডায়। কি তো ধরছে? গুন্ডায় বুঝে, গুন্ডায় ধরছে। ওরে তাকে একজন লোকের শখ হয়েছে, শখ আছে না, অনেকে শখ। কি শখ হয়েছে? একটা বাঘ হাতের ভিতরে অঙ্কন করবে। তাই বাঘ হাতের ভিতরে অঙ্কন করতে হইলে যারা অঙ্কন করে তাদের কাছে যাওয়া লাগবে না? যাওয়ার পরে এখন অঙ্কনকারী যখন নাকি ওই ফোঁটা দেওয়া শুরু করছে, তখন তো একটু ব্যথা পায়। বলে ভাই থামে, ব্যথা পাইতেছি। কি করতেছে? বলে বাঘের মাথা আঁকতেছে। তখন বলতেছে বাঘটা থাকবে হাতের মধ্যে, ওর মাথা না থাকলে হবে কি? ও কি মাথা দিয়ে খাইবে? হাতের মধ্যে বাঘ খাই কেমন? ওটা বাদ দেন, আরেকটা অঙ্কন করবে। এখন পেয়াটাকে সেখানেও কিন্তু চিল্লেই উঠছে। কি ব্যাপার? বলে বাঘের পেট। বলে বাঘটা তবে হাতের মধ্যে, ওর তো খাওয়া টাওয়া লাগবে না, পেট দরকার কি আরেকটা? তা যেইটা কি সেইটাই বাধা দেয়। এখন মাথাও নাই, পেটও নাই, পাও নাই, লেজও নাই, এক কথায় কোনো বাঘের আকৃতি নাই। বলে বাঘ খেয়ে দাও। এখন যে বাঘ অঙ্কন করে সে বলে
যেই ব্যাগের মাথা নাই, পেট নাই, পাও নাই, লেজ নাই, কান নাই, ওরম বাঘ আমার বাপ তো ভালো কথা, বাপের 14 গোষ্ঠীও করে দেখে নাই। ওরকম বাঘ আমি দেখিও নাই, আর ওরকম বাঘ আমি আঁকতেও জানি না। তা তুমি যাও। বর্তমানে এক শ্রেণী বেরিয়েছে ইসলাম, ও 3.5 বডির ভিতরে ইসলাম না। ওদের কথাবার্তার মধ্যে ইসলাম নাই। এরপরে ওরা কি ইসলাম কায়েম করবে? এই ইসলাম বাপের বসে কেউ শোনেও নাই, দেখেও নাই, আর ওরা ইসলাম কেউ চায়ও না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে বাবুদেরকে বলো, এরা জেকে নিয়ে ঠাট্টা মারে, টিটকেরি মারে। যাই না শুই না যদি বড়, যদি কইলে থাকে ভালো করে যাই না রাখেন, তাহলে কিন্তু ইমান থাকবে না। কারণ আল্লাহর জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ রাসূল বলছে না, আসতে বলে। আল্লাহ কি বলছে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করো আমার জিকির। আল্লাহ রাসূল বলছে লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, এক মুহূর্ত জিহ্বা খালি রেখো না আল্লাহর জিকির ছাড়া। এটা সুলতানুল আসমার কথা, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে কুড়িগ্রামে চরমনের নমুনায় 3 দিন ব্যাপী ইজতেমার প্রথম দিন, আজকে শেষ বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেহেশতের বাগানের মধ্যে
জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। চরমোনাইয়ের নমুনা বলা হয়। আসলে চরমোনাইতে কি হয়? চরমোনাই চতুর্পাশে একটা নদী, মাঝখানে একটা গ্রাম। আজকে তামাম দুনিয়ার মধ্যে জেলার নাম না বললেও চরমোনাই বলার পরেই পরিচয় আল্লাহ ঘটায় দিয়েছেন। এর পিছনে কারণ কি? ওই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু খাস বান্দাদেরকে পাঠাইছিলেন। তাদের ইখলাস এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানিতে তাদের মাধ্যমে চরমোনাইয়ের এই তরিকা শুধু বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার বহু দেশের মধ্যে আল্লাহ পরিচয় ঘটাইয়া অনেক আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাইয়া আল্লাহর ইবাদত করার মন মানসিকতা তৈরি হয়েছে। কথা ঠিক না? চরমোনাইতে আপনারা জানেন 3 দিন, সোয়া 3 দিন, 3.5 দিন পর্যন্ত ওখানে আমার দাদাজান ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি এই মাহফিল প্রতিষ্ঠিত করে গেছিলেন। আব্বাজানের নানাজান রহমতুল্লাহি আলাইহি মক্তব আকারে চরমোনাই মাদ্রাসা শুরু করে গেছিলেন। আজকে একজন বলতেছিল যে আমি আপনার দাদার মুরিদ ছিলাম, তার বাড়ি পটুয়াখালী, আসছে এখানে বেড়াইতে। বলে কি আলোচনা রাখতো, যে আলোচনার মাধ্যমে এলাকার ভিতরে আগে তো খুব হোক্কা ছিলেন না, হোক্কা খাইতো, পান করতো। বলে কি আলোচনা করতো, একটা নেশা, সব হোক্কা ভাঙ্গে ভাঙ্গে সব তছনছ করে ফেলত। এর কারণ কি? আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলছিলেন, जो चीज कलब से निकलती है वो भी असर करती है। অর্থাৎ যেই বিষয়গুলো অন্তর থেকে বলা হয় ওটার একটা ক্রিয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তৈরি করে দেয়। দাদাজান রহমতুল্লাহি আলাইহি ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেন। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতে গেলে অনেক সুরালা মানুষ আছে না, তাদের সুর তো ওইভাবে উল্লেখযোগ্য, কিন্তু একটা মানুষের জীবনের পরিবর্তন পুরোপুরি। আগে ছিল তার তরিটা, মানে নৌকাটা 3.5 হাত বডিটা দুনিয়ামুখী, মুহূর্তের ভিতরে পরিবর্তন ঘইটা আল্লাহর রহমতে সেই নৌকাটা হয়ে গেছে আখিরাতমুখী। কথা ঠিক না? চরমোনাইতে আপনারা দেখবেন অন্য অন্য জায়গায় কিন্তু বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে, কিন্তু চরমোনাইতে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থাও নাই। অন্য অন্য জায়গায় বিভিন্ন জায়গায় ওরস হয়, ওরস মানে আনন্দ ফুর্তি। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমরা ওরস করি না, আমরা মাহফিল করি। আর চরমোনাইতে আনন্দ ফুর্তির জায়গা না, এখানে আল্লাহর বান্দারা কান্দাকাটি করে। কত কষ্ট দেখছেন, বাথরুমে কষ্ট, খাওয়ায় কষ্ট, থাকায় কষ্ট, তারপরে লক্ষ লক্ষ মানুষ পঙ্কপালের মতো সেখানে ছুটে যায়। কেন? তার সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য। আলহামদুলিল্লাহ, ওখানে 3 দিন 3.5 দিন থাকার পরে অনেক সময় দেখা গেছে, সেদিনকার আমি সিলেট সফর থেকে আসছি, এক যুবক, এর আগের সফরে যখন সিলেটে গেছিলাম তখন সে বলতেছিল, হুজুর আমাকে চরমোনাই মুজাহিদের দাওয়াত করছিল চরমোনাই ময়দানে নেওয়ার জন্য, কিন্তু হুজুর আমি যাই নাই। গত ফাল্গুনে আল্লাহ আমাকে নিছিল, নেওয়ার পরে আমি সর্বপ্রথম জীবনে নামাজ পড়া শুরু করছি। দেখেন, তার আগের 3.5 হাত বডিটা, এই তরিটা, এই নৌকাটা চলছিল দুনিয়ামুখী।
আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ব্যবধানে ঘুরাইয়া এখন করছে আল্লাহমুখী। এখন বলতেছে হুজুর আমি চরমনাইতে একটা জায়গা এখানে চিন্তা করতেছি। কেন? বলে বাচ্চা কাছে সব হুজুর দিনদার বানাবো এই খেয়ালে। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মনটা কিভাবে তৈরি করছে। কিন্তু এক সাইডে চরমনাইতে বছরকে বছর যায়, কিন্তু এরপরেও দেখা যায় যে আসলে ভিতর বাহির এক না, অনেক শয়তানি। অর্থাৎ তাদের মাধ্যমে এখন তরিকা সংগঠনের ক্ষতি হচ্ছে। আসল ব্যাপারটা হলে যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ। আল্লাহর মারিফাত, আল্লাহর মুহাব্বত, আল্লাহর পরিচয় ভিতরে আসতে হলে আগে তো দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। কথা ঠিক না? এক শ্রেণীর আছে যে দুনিয়ার ভিতরে এমন ভাবে লিপ্ত হয়েছে, হারাম কি হালাল অনেক সময় পার্থক্যও করে না, তমিজও করে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুনিয়ার মোহে তাকে গ্রাস এমন ভাবে করছে, যদিও নাকি বাহ্যিক দেখা যায় লেফাফা দুরুস্ত, লেফাফা দুরুস্ত বলছে, অর্থাৎ দেখতে মনে হয় যে সুন্নতি জামা আছে, সুন্নতি টুপি আছে, সুন্নতি দাড়ি আছে, কিন্তু তার ভিতরের কাজটা সম্পূর্ণ আলাদা। কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান আনার পরেও, মুসলমান দাবি করার পরেও এক শ্রেণী মুনাফিক ছিল, ছিল না? শুধু ছিল না তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছে যে রাসূল ওদের কথাবার্তা, চালচলন, কার্যক্রম দেখলে মনে হয় যেন খুব সুন্দর, কিন্তু কান্নাহুম খুশুমুম মুসান্নাদা, মূলত ওদের অবস্থানটা ভিতরে শুকনা খেজুরের ডালের মতো, যেন কোনো রসকস নাই ওদের ভিতরে, কিন্তু এই অবস্থা। কথা ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার ছিল না? তা আল্লাহ হাবিবের জামানায় তার দরবারেও ছিল, কিন্তু ওদের কপাল পোড়া। আর ওদের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি দারকিল আসফালি মিনান নার, ওদের জন্য জাহান্নামের একেবারে শেষ তবকা। আমি আমার বাজানদেরকে বলবো, আপনাদেরকে কেউ বাইন্দা জোর করিয়া পিটাইয়া চরমনাই তরিকায় ঢুকাইছে? কথা বলে। তাহলে আপনারা চরমনাই তরিকায় ঢুকছেন, আল্লাহ কবুল করছেন। আচ্ছা, যদি চরমনাইয়ের নিয়ম অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ আপনাদেরকে বলা হয়, ততক্ষণ তো আপনার সেটা মানতে তরিকার দিক থেকে ওয়াজিব হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি সেখানে যদি আপনার মাধ্যমে তরিকার ক্ষতি হয়, এই লেবাস সুরত লাগাইয়া, আপনি মনে রাখেন আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি সেই বদদুয়া, দাদাজান অসুস্থ, তখন আমাদের ফুফাজান ইউসুফ আলী খান সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি দাদাজানকে বলতেছিলেন মিয়া সাহেব, তখন শ্বশুরদেরকে মিয়া সাহেব বলত, মিয়া সাহেব, মিয়া সাহেব, মানুষ তো একদিন দুনিয়া থেকে বিদায় হবেই, হায়াত মৌতের তো কোনো নির্ধারিত কোনো সময় নাই, একদিন তো আল্লাহটাকে যাওয়াই লাগবে, তা আপনি যাওয়ার পরে তরিকের হাল কে ধরবে? এরকম তো কাউকে দেখি না। তখন দাদাজান রহমাতুল্লাহি আলাইহি শোয়া ছিল, শর্ট করে উঠে বসছে, না বলতেছে আমার ফজলাল করিম আছে না, আমার ফজলাল করিম। আব্বাজানকে বলতেন ফজলাল করিম, আর সৈয়দকেও ডাকতেন। তখন ফুফাজান বলতেছেন তার তো শত্রু মিত্রের কোনো অভাব নাই, আর সে অসুস্থ মানুষ, এই তরিকের হাল কিভাবে ধরবে? তখন দাদাজান বলে শহর থেকে চট করে উঠে বসে বসে বলতেছিলেন দুলামিয়া জাইনা রাখেন
যে আমার ফজলার করিমের সাথে বিরোধিতা করবে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ তরিকার সাথে যারা তামসা করবে তারা কিন্তু ধ্বংস হবে। যদি তরিকা ভালো না লাগে, আপনি যে কোনো আর এক সহি তরিকা ভালো লাগে সেখানে যান, কিন্তু চরমনের লেবাস লাগাইয়া খোদা না খাস্তা আল্লাহর কুতুবদের রুহানি বদদোয়া নিয়েন না। খবর না, খুব সতর্ক, খুব সতর্ক।